নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে সেই দিন যে দিনের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং সবাই মিলে আমরা হই হুল্লোড় করছি। সকালবেলা হয়ে গেছে, আমাদের রান্নার ঠাকুর চলে এসেছে এবং সমস্ত প্রিপারেশন নেওয়াও শুরু হয়ে গেছে। সকালে রাধা পল্লবী আলুর দম হয়েছে, দুপুরে হবে মুরগির মাংস, মটন বিরিয়ানি আর ভেটকি মাছের পাতুরি। এই নিয়ে সকালবেলা হই হুল্লোড় চলছে। তো এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই ঘরের ভেতর। সব ব্রাশিং চলছে। আরে দেখবো তো আমরাই মামি। ব্রাশিং চলছে, ব্রাশিং। তুমি কি করছো? ঘন্টা বাজাও। হই হুল্লোড় চলছে, মজা আনন্দ চলছে, ঘুম থেকেও সবাই উঠে গেছে। ইতিমধ্যে আমি একটু বেরিয়েছি বাইরে আপনাদের সাথে কয়েকটা কথা বলার জন্য। তার আগে দেখে নিন আগের দিন রাতের বনফায়ারের অবশিষ্ট অংশ। তো এবারে চলুন তো বন্ধুরা একটুখানি কিছু কথা বলি আপনাদের সাথে। সুপ্রভাত বন্ধুরা, কালকে সুপ্রভাত বন্ধুরা, কালকে রাতের বনফায়ারের অবশিষ্ট চিহ্ন পড়ে আছে এখনো। ওখানেই ব্লগটা কালকে শেষ করে দিয়েছি, আর ব্লগ করিনি। আজকে সকালে অনেক সকালে ঘুম থেকে আমি উঠে গেছি, আমার মা উঠে গেছে, সবাই উঠে গেছে অনুষ্ঠান বাড়িতে যা হয় আর কি। আর ফোন করে জানা গেল সবাই বেরিয়েও পড়েছে, যারা যারা এসে পৌঁছয়নি। তবে খুব ভালো লাগতো যদি সবাই শনিবারে বা শুক্রবারই চলে আসতো। আসলে এখন এমন সবার কাজের শিডিউল হয়ে গেছে না, এইসব অনুষ্ঠানগুলোতেও যদি মানুষ মানে সবাই যদি না আসতে পারে আগে আগে, তাহলে খুব খারাপ লাগে, এটাই আর কি। তাহলে আর আনন্দটাই বা কখন করব, আর গেট টুগেদারই বা কখন হবে, এই আর কি। যাই হোক, আমার খুব ইচ্ছা করে জানেন তো, মানে এখানে একটা পিকনিক করি, কিন্তু আমার মেয়ের লেখাপড়া, টিউশন ক্লাস, নাচের ক্লাস, এগুলো দেখে আর অ্যারেঞ্জ করতে ভয় পাই। তবে আমি করব, এটা আমার খুব ইচ্ছে। জামবাটির বাড়িতেই করব, একটা পিকনিক হবে, ভাই বোন, মামা মামি, দিদা, আমার দাদা বৌদি, সবাইকে নিয়েই করব, যারা যারা আর কি থাকবে। এখন দেখা যাক ওটা আমি আদৌ করে উঠতে পারি কি না, ইচ্ছে আছে করার। আর যখনই ঘুম থেকে উঠি, নতুন বাড়ি হচ্ছে তো ভাবি বাড়ির স্ট্রাকচারটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এখনও যেটুখানি অংশ ফাঁকা আছে, সেখানে বাড়ি হয়ে গেলে আরোই পাল্টে যাবে। যেখানে আমি দাঁড়িয়ে আছি এইটুকুই অবশিষ্ট রয়েছে আর কি। যাই হোক, ছোটোখাটো গাছ আছে, জংলাও মা পরিষ্কার করতে, এগুলো সব জংলা ছিল, সব এগুলো পরিষ্কার হয়েছে। তো নীলকণ্ঠ গাছের এই একটা জ্বালা, নীলকণ্ঠ গাছের না এই বীজগুলোকে ফেলে দিতে হয়, তাহলে আর ফুল হবে না, একদমই আর ফুল হবে না। কালকে রাতের বনফায়ারের ভিডিওটা কতটা ভালো হয়েছে আমি জানি না, ভালো হয়নি, কারণ আমার ফোনের ক্যামেরা একদম গেছে। আসলে ব্লগিংয়ের পেছনে ইনভেস্ট কী করব বলুন, সেভাবে তো মানে মানুষ তো অনেকেই আছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, এটা আমার খুব দুঃখের জায়গা। আমি জানি না কারা এটা, মানে কেন মানুষের আমার চ্যানেলের প্রতি এ ধরনের হতে পারে, অন্য চ্যানেলের প্রতিও হতে পারে, কিন্তু আসলে কি বলুন তো, আপনারা চাইলে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করতেই পারেন, ওতে আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু সাবস্ক্রাইব করার পরে যখন আমরা দেখি যে সংখ্যাটা বাড়ছে সাবস্ক্রাইবের, তারপর যখন হট করে কমে যায় না, তখন মনের ভেতরে না কোথাও গিয়ে একটা মানে করার ইচ্ছেটা নেমে যায়। তাহলে আর ডেলি ব্লগ কাদের জন্য করব, কিসের জন্য করব, এই প্রশ্নগুলো আসতে থাকে, এটাই আর কি। ঠিক আছে, এখন কিছু করার নেই, এই লাইনটা আমার জন্য অ্যাকচুয়ালি নয়। আমি করছি কিছু নিজের টাইম পাসের জন্য, সত্যি কথা বলতে, কারণ অনেক ভালো ভালো ব্লগাররা আছে, আর খুব সুন্দর কথা বলতে পারে, খুব সুন্দর সিচুয়েশন দেখাতে পারে, আমি সেগুলো পারি না। এই লাইনটা আমার জন্য হয়তো বা নয়, দেখা যাক, করে যাব। এই যে অনুষ্ঠানগুলো মানে তুলে রাখছি, আমার মোবাইলে থাকবে, ইউটিউবে থাকবে, কখনো ঘুরিয়ে ফিরিয়ে নিজেরাই দেখব, ওটাও একটা বড় পাওনা, তাই না? সব কিছু কি আর টাকায় হিসেব হয়? এটা আমি বোধহয় এর আগেও একবার ব্লগে বলেওছি। কিন্তু ওই যে খারাপ লাগে, এর কদিন আগেই শুনলাম আমার 596 জন সাবস্ক্রাইবার, তারপর আবার দেখলাম 594 জন। এতে করে কি হয় বলুন তো, কোথাও গিয়ে না ওই মানে নিজের প্রতি তো আত্মবিশ্বাস হারিয়েই যায়, আর ওই কী বলবো, এটা আর কিছু
এটাই আর কি। কিন্তু হ্যাঁ, এই কথা ঠিক, আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে, সাবস্ক্রাইব করারও স্বাধীনতা আছে, আনসাবস্ক্রাইবও করারও স্বাধীনতা আছে। কিন্তু আমি বারবারই একটা কথা বলছি, আমার না ওই মিথ্যে কথা বলে চ্যানেল বাড়ানো বা টিআরপির জন্য ফেক আসে না, আমি পারবো না। জেনুইন ব্লগাররা এটা করতে পারে না, সম্ভব না। কি বলবো আর বলুন। যাই হোক, ঠিক আছে, আমাদের গেট টুগেদার, মানে গেট টুগেদার না, এটা একটা অনুষ্ঠান। নতুন বিয়ে হয়েছে আমার বোনের, তার বর প্রথমবার এলো আমাদের বাড়িতে। আমার ভাইয়ের বউ, তারাও প্রথমবার আসবে বিয়ের পরে অবশ্যই। আরেক ভাইও আছে, তার ওয়াইফ, মানে তারাও বিয়ের পরে প্রথমবার যখন এসেছিলো, তো সেই ব্লগটাও আমার চ্যানেলে আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপাতত এইটুখানি কথা থাক। আজকে শুধুমাত্রই মজা আনন্দ এটাই হবে। আশা রাখছি এইভাবে করেই সময়গুলো যাতে কেটে যায় আর কি। আর যেটা আমার স্বপ্ন, যে এই বাড়িতে সব ভাই বোনরা মিলে, আত্মীয় স্বজনরা মিলে একটা পিকনিক দেখা যাক, সেটা কবে হয়। আগে বাজুক, আগে স্পিকার বাজুক, তোর কালকের মতন কাঁপাকাঁপি করলে হবে না। সরে যাও। যাই হোক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আগের দিন আপনারা দেখেছিলেন যে রৌনক আর নন্দিনীকে আমার মা বরণ করেছিল। তো মেয়ে জামাইকে আগের দিন বরণ করেছে, আজকে ছেলে এবং তার বৌমাকে বরণ করছে। এটা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। অর্থাৎ ওরা বিয়ের পরে, অর্থাৎ আমার বোনও বিয়ের পরে প্রথমবার এলো, আমার ভাইও বিয়ের পরে প্রথমবার এলো। তো যাই হোক, এই সমস্ত কিছু আমার মা আয়োজন করেছে, কিভাবে কি বরণ করবে, কিভাবে করবে। আর খাওয়া দাওয়ারে যা সমস্ত আয়োজন আপনারা দেখছেন, সেটা সমস্ত আমার দাদা করেছে, অর্থাৎ আমার জেঠুর ছেলে করেছে। ওই সমস্ত কিছু আয়োজন করেছে। রান্না ঠাকুর ঠিক করে দেওয়া, মেনু মেনু ডিসকাশন যেটা মা করেছে, মা যেটা বলেছে সেটাই হয়েছে। আর যাবতীয় যা যা জোগাড় যন্ত্র, রান্নার লোক ঠিক করা, বাজার হাট করা, এগুলো সমস্ত কিছু কিন্তু আমার দাদাই করেছে। এটা ব্লগে না বললেই নয়, কারণ ও না থাকলে আমার মায়ের পক্ষে কিন্তু এই পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করা সম্ভব হতো না। তো যাই হোক, এখন মোটামুটি বরণ হয়ে গেছে, এখন একটু কেক কাটাকাটি চলছে। ওই যে নতুন বছর, ক্রিসমাস, সমস্ত মিলেমিশেই আর কি আনন্দ। আজকে আমি আমার ব্লগে আমার একটা ইচ্ছের কথা রেখেছি এবং খুব শিগগিরই আমার পরিবারের সামনেও সেটাকেও আমি রেখেছি। এবার দেখা যাক আমার সেই ইচ্ছেটা কবে পূরণ হয়। ব্রেকফাস্ট করার পরে একটু সবাই মিলে গেছিলাম বাগানে। সত্যি কথা বলতে বন্ধুরা, বাগানটা তো আর আগের মতন নেই। বাড়িঘর হয়ে গেছে, মানুষ, নতুন পরিবার এসেছে, আমাদের সঙ্গে জুড়েছে। তো যাই হোক, একটুখানি ইচ্ছে হলো যে চল একবার দেখেই আসি, কারণ বাগানটা এর পরে হয়তো এরকম থাকবেও না। জানেন তো, এই বাগানে না অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। অনেক, তখন তো আর ব্লগিং ব্যাপারটা আসেনি, বা যখন ইউটিউবও আসেনি, সেই সময় থেকেই কিন্তু আমাদের এই বাগান বহু পুরনো, বহু পুরনো। এখন তো জনবসতি হয়েছে। এই বাগানে অনেক সময় কিন্তু অনেক কুকীর্তিও হয়েছে, এবং বলতে পারেন সেই কারণের জন্যই কিন্তু আস্তে আস্তে করে বাগানটা আমরা বিক্রি করেছি। তো এখনো কিছু জায়গা অবশিষ্ট রয়েছে, তো সেইটুকু অংশটাই আর কি একটু দেখানোর ইচ্ছে হলো, বিশেষ করে আত্রিকা, রৌনককে। তার কারণ বাকিরা সবাই দেখেছে বাগানটা, তবে মৌমি দেখেছে কিনা সেটা আমার মনে নেই। দেখা যাক, আমার ঠিক মনে পড়ছে না যে ওকে বাগানটা আমি দেখাতে পেরেছিলাম কিনা। তো যাই হোক, যদি দেখাতে না পারি, অবশ্যই সুযোগ আসবে, তখন আবার দেখানো যাবে। শুধু প্রশ্ন একটাই, বাগানটা থাকবে তো আগের মতন? কারণ অনেকটাই তো আর আগের মতন নেই। তাই যেটুখানি আছে ঠিক আছে, সেটুখানি নিয়ে আর কি একটুখানি দেখানো হলো, কিছু স্মৃতিচারণ হলো। ছোটবেলায় আমরা ভাই বোনেরা এখানে আসতাম, গল্প করতাম, মজা করতাম। তখন শুধুমাত্র আমারই বিয়ে হয়েছিল, আর কারোর বিয়ে হয়নি। তো সেই সময়কারই কথা বলছি। তো বেশি দূর অব্দি আর এগোনো যায়নি, তার কারণ আর রাস্তাও নেই। আর সেইভাবে করে বাগানের এই পোর্শনটা তো আর পরিচর্যা করা হয় না।
খুব একটা বেশি আমরা কেউ আসতেও পারি না। মা আর আমার জেঠিমা দুজনেরই বয়স হয়ে গেছে। তাদের পক্ষে আর বারে, বারে বাগানে এসে এগুলো পরিচর্যা করা সম্ভব নয়। তো যাই হোক, ভাই-বোনেরা মিলে একটুখানি এলাম, একটুখানি সময় কাটিয়ে গেলাম, যেটা আমার ব্লগে ধরা রইলো। কোনো সময় উল্টে-পাল্টে ওরাও হয়তোবা দেখবে আর আমি তো দেখবই। তো যাই হোক, এখন চলুন, বাগান তো ঘোরা হয়ে গেল। এবার যাচ্ছি একটু, এবার ঘরে ফিরে যাব। তার কারণ দুপুরবেলা খাওয়া-দাওয়া আছে, সমস্ত রান্না-বান্না হয়ে গেছে। আর আজকেই এই বাড়ি একেবারেই ফাঁকা হবে, কারণ সবাই আজকে চলে যাবে। আর আমরা বাড়ি মানে আমিও বাড়ি এসেছি হচ্ছে মঙ্গলবার দিনকে সকালবেলা। সোমবারের ব্লগটা আপনাদেরকে বলেছিলাম যে সোমবার অবধি ব্লগ করব, কিন্তু মনটা এতটাই খারাপ ছিল, মানে খারাপ হয়ে গেছিল বা ভারাক্রান্ত বলতে পারেন, বিভিন্ন কারণবশত। তো সোমবারের ব্লগটা আর করতে পারিনি। তার উপরে আমার মেয়েরও খুবই শরীর খারাপ হয়েছিল। তো যাই হোক, এই গাছটা দেখে একটুখানি অবাক হয়েছি। এটা আমি জানি না কি গাছ, এটা আমি প্রথমবার দেখছি। আমার জেঠিমা হয়তোবা লাগিয়েছে বা জানি না গাছটা কি গাছ এটা। কোনো সময় আপনাদেরকে এটার ইনফরমেশন দিয়ে দেবো, এই মুহূর্তে আমার জানা নেই। ঘরে ফিরে এসে একটুখানি চা খাওয়া হচ্ছে, কারণ শীতের বেলা বুঝতেই পাচ্ছেন, যতই বেলা পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে শীত সেরকম একটা ছিল না, এটাই একটা বাঁচোয়া। তার কারণ দুটো বাচ্চা রয়েছে, তাদের যদি ঠান্ডা লাগে তাহলে খুব মুশকিল। তো সেই জন্য একটুখানি আমরা ঘন ঘন চা পান করছি, আর কিছুই না। আর এই সময় আমি আমার ইচ্ছেটাও আমার পরিবারের সামনে রেখেছি, যে আমার বহু দিনের ইচ্ছে যে একটা পিকনিক হবে, এবং সেই পিকনিকে আমরা সবাই সামিল হব। এবং সেই সঙ্গে আমার ভাই বোনেরা বলছে ঠিক আছে, সেটা যখন হবে তাহলে সুন্দরবন বন ভ্রমণটাও তাহলে করা যাক। দেখা যাক বন্ধুরা, দুটো পরিকল্পনা তো আমার ব্লগে ধরা রইলো, জানি না কবে সফল হবে। তো এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন ভাজা লম্বা লম্বা করে। এই বেগুন ভাজার মধ্যে আমাদের ঠাকুর একটুখানি কাসুন্দি দিয়ে দেওয়াতে এর মাধুর্য বলুন স্বাদ বলুন দুটোই একেবারে বেড়ে গিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া চলছে। তো এবারে ভয়েস ওভারটা এখানেই আপাতত বন্ধ রাখছি। এবারে একটুখানি আপনারা আমার ব্লগটা বরঞ্চ এনজয় করুন। মেশো। অনুষ্ঠান মিটে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, কি ব্লগিং হয়েছে আমি জানি না। যাই হোক, ক্ষমা ঘেন্না করে দেবেন, মানে চেষ্টা করেছি ক্যাপচার করা, তবে এখন সবাই চলে যাচ্ছে, আমার বড় মামারা চলে যাচ্ছে। এই মানে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কেটে গেল মুহূর্তগুলো। যাই হোক, দেখা যাক, এরকম যেন সময় আরো আরো হয়, এটাই আর কি। ব্যাস, পড়ন্ত দিনের সাথে আমাদের আনন্দ মজা সমস্ত কিছুই এইভাবে চলতে থাকুক, এটাই চাই। এটা যেন শেষ না হয়। তো এখন সবাই বেরিয়ে যাবে বন্ধুরা, এখন সেই বিদায় পালাটাই চলছে। এই গাড়িটা করে আমার ছোট মামা যাবে, দিদা যাবে, ছোট মামি যাবে, আর পিছনের যে গাড়িটা দেখছি ওতে করে বড় মামারা যাবে। এখন বাজছে 5টা বাজে। তো সবাই এখন বেরিয়ে যাওয়ার জন্য আর কি উদ্যোগ নিয়েছে। তো যাই হোক, দেখা যাক আবার কবে আমরা একসঙ্গে আবার হতে পারি, এইভাবে করে আমি ব্লগ করতে পারি। তবে আজকে একটা খুব ঐতিহাসিক মুহূর্ত ধরা রয়েছে আমার ব্লগিং এ। এবার সেটা সত্যি মানে সেটা ব্লগিং করতে পেরে আমি অত্যন্ত মানে আনন্দিত বলতে পারেন। তো এই সময় বড় মামি আমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে, চাঁদনিও টাটা দিয়ে দিচ্ছে।
তো যাই হোক, বাড়িটা যেমন ভরে উঠেছিল তেমন আবার একসাথেই ফাঁকা হয়ে গেল। এটাই একটুখানি খারাপ লাগে, আর কিছু নয়। মনে হচ্ছিল যেন কয়েকটা দিন একটুখানি কেউ থাকুক, কেউ তো অন্তত থাকুক, কিন্তু না, ওই আর কি, সবাই একসঙ্গে আসে আবার সবাই একসঙ্গে চলে যায়, এটাই খারাপ লাগে। বাড়িটা যেন একেবারে ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে বন্ধুরা, নিজ নিজ কর্মক্ষেত্রে সবার ব্যস্ততা আছে, লেখাপড়া আছে, এইভাবেই ঠিক আছে। সমস্ত কিছু মিলে মিশে আবার যখন সময় হবে, তখন কারো একজনের বাড়িতে আবার এই ধরনের গেট টুগেদারও হবে। বড় মামারা বেরিয়ে গেছে, এখন দিদাও বেরিয়ে যাবে, মানে ছোট মামারাও বেরিয়ে যাবে। আর দিদাকে আমি এই মুহূর্তে বলছি যে তোমাকে তো ব্লগ করা হয়নি, তোমাকে তো ব্লগটা করতেই হবে। এত কষ্ট করে আমার দিদা এসেছে বন্ধুরা, আমার দিদার অনেকটাই বয়স হয়েছে, এবং এই দুই নাচ জামাই দিদাকে একেবারে ধরে আছে দু পাশ ধরে। এটা একটা সত্যি কথাই ঐতিহাসিক মুহূর্ত, সত্যি। এটা খুব ভালো লেগেছে আমার, খুব খুব। আসলে এই সময়গুলোর জন্য অপেক্ষা করে থাকি আর কি। দেখুন দুই নাচ জামাইকে একেবারে দিদাকে ধরে রয়েছে। এই কান্নাকাটির সিনটা আমার দিদা করেছে না? ওরে বাপ রে, এটা তো ঐতিহাসিক মুহূর্ত। আমি এটা আমি স্ক্রিনশট নেব, এটা আমি স্ক্রিন। ও বাবা, দাদু আসছে এবার। দাদু আর নিতে পারছে না। সে তো হাসবেই। প্রেম দেখ, প্রেম দেখ, সত্যি তাই। একটু ভারাক্রান্ত মুহূর্ত তৈরি হয়েছিল বটে, ওই আর কি। আমার মায়ের জন্য দিদা একটুখানি ভাবে, বাবা চলে যাওয়ার পরে দিদার এই ভাবনাটা একটু বেড়েছেই। তবে জানেন তো বন্ধুরা, দিদার খুব ইচ্ছে চাম্পাহাটে এসে থাকবে, মায়েরও ভীষণ ইচ্ছে দিদাকে রাখার। কিন্তু আমার না বড় আফসোস হয়, যখন মানে দিদা থাকে চাম্পাহাটিতে, এর আগেও কয়েকবার থেকেছে, কিন্তু আমি সেই সময়টাতে যেতেও পারিনি, কিছু ব্লগিং করতেও পারিনি। আমার খুব ইচ্ছে করে দিদা যখন থাকবে তখন যদি ব্লগ করতে পারতাম, তখন প্রত্যেকটা দিন একটা করে স্মৃতির পাতায় যুক্ত হতো, এবং সেই স্মৃতিগুলো আমার কাছে অত্যন্ত এক্সপেন্সিভ। সেগুলো আমার ব্লগিং এ থাকতো, আমার ইউটিউব চ্যানেলে থাকতো। কিন্তু জানি না ঈশ্বর সেই সুযোগ আর সেই সময় যে কবে আমাকে দেবেন, আমি সত্যিই জানি না। মোদ্দা কথা, আমাদের ভাই বোন সবার কাছে না এই মুহূর্তগুলো অত্যন্ত দামি, অত্যন্ত দামি। এগুলো যতটা ধরে রাখা সম্ভব, যতটা ধরে রাখা যায়, ততটাই মঙ্গল, ততটাই ভালো। এখন বাড়ি প্রায় ফাঁকা বন্ধুরা, সত্যি বড্ড খারাপ লাগছে। বাড়িটা বেশ ভরে ছিল 2-3 দিন ধরে, রবিবারে একদম ফাঁকা হয়ে গেল। যাই হোক, ওই মনে একটা আশা, একটা পজিটিভিটি, আবার দেখা হবে, এরকম মুহূর্ত বারে বারে ফিরে আসুক। আর এই সময় আমার দিদার গাড়ি তো একটু অসুবিধা হচ্ছিল, তো দুই নাচ জামাই মিলে দিদাকে ধরে তুলেও দিয়েছে। ওই আর কি, দিদার তো অনেকখানি বয়স হয়েছে, তাও যে দিদা কষ্ট করে এসেছে, এটাই অনেক বড় পাওনা। এবং ছোট মামাও দিদাকে যে আনতে পেরেছে, সেটাও অনেক বড় একটা কৃতিত্ব আমি বলবো। তো যাই হোক, এইভাবে করেই চলুক আমার ব্লগিং, এইভাবে করেই চলুক আমার পরিবার, সবাইকে নিয়ে, সবাইকে ভালোবেসে, সবাই মিলে এভাবে করেই যেন আমরা আগামী দিনগুলো কাটিয়ে দিতে পারি। ও সেই সোনারপুর লোকাল রৌনকদা, যেটা কালকে আমরা এসছি এটাতে। হ্যাঁ, এরকম সময় এসেছিলাম আমরা। টাটা 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 না, কোথায় চলে গেছে? টাটা কোথায় গেল? আরে ওকে এনো না। ঠিক আছে, ভালোভাবে যান। বাই।